রাতের আঁধারে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে। অভিযোগ, শিডিউল মেনে ড্রেন হচ্ছে না, কাজে ব্যাপক ফাঁকি থাকছে বলে এলাকাবাসীর একাংশের দাবি। সূত্রের খবর, নিমতিতা গ্রাম পঞ্চায়েতের গাবতলা এলাকাতে রাস্তার ধারে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করছে ঠিকাদার সংস্থা। স্থানীয় তরুণ কুমার সিংহ, বিজয় দাস সহ বেশ কিছু লোক শনিবার রাতে ড্রেন নির্মাণের দুর্নীতি নিয়ে সোচ্চার হন। তারা বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণ করছে ঠিকাদার। তাদের আরও অভিযোগ, দুর্নীতিতে মদত রয়েছে নিমতিতা গ্রাম পঞ্চায়েত প্রধানের। স্থানীয়দের বক্তব্য, সরকারি শিডিউল না দেখিয়ে রাতের আঁধারে তারা ড্রেন নির্মাণ করতে দেবেন না। এই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মানুষের অভিযোগ, নিমতিতা গ্রাম পঞ্চায়েতে যে কোনো নির্মাণে দুর্নীতি হয়ে চলেছে। তারা গ্রাম পঞ্চায়েতের নির্মিত প্রকল্পগুলোর তদন্ত করে দেখার আবেদন জানিয়েছেন ব্লক প্রশাসনের কাছে। আজ শনিবার, এখন রাত প্রায় 8:30-9টা বাজছে, 8:30 ক্রস করে গেছে। আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম যেখানে একটা হাই ড্রেন হচ্ছে। রাস্তার কাজ অলরেডি কমপ্লিট হয়নি, প্রায় 6 মাস ধরে পেন্ডিং অবস্থায় পড়ে আছে এবং রাস্তায় এক পাশে ড্রেনের কাজ শুরু হয়ে গেছে। যে ড্রেনটার শিডিউল আমরা জানি না, ড্রেনটা কত ফিট হাইট হবে, কত ফিট লম্বা আছে, কত প্রশস্ত আছে, ড্রেনের ওপেন ড্রেন না তারপর ঢাকনা বা স্ল্যাব হবে, আমরা কিছুই জানি না। আমরা যারা কাজ করছেন তাদেরকে প্রশ্ন করাই, তারা তাদের শিডিউল এখন পর্যন্ত দেখাননি। তারা সমস্ত কিছুটাই আমাদেরকে অন্ধকারে রেখেছেন। বিষয়টা আমাদের কাছে পুরোপুরি আননোন। সর্বোচ্চ বড় বিষয়, যখন তাদের কাজ বন্ধ করার পর জানতে পারলাম ড্রেনের ওপরে কোনো স্ল্যাব থাকবে না, অর্থাৎ ওপেন ড্রেন। আপনারা জানেন, নিমতিতা থেকে বাসুদেবপুর যাওয়ার এটা একমাত্র রাস্তা, যে রাস্তা সবসময় জনবহুল রাস্তা। এবং যে ড্রেনটা হচ্ছে প্রায় হাসিমপুর গাবতলা থেকে শুনতে পাচ্ছি পুরাতন মঙ্গলপুর ধর্মপুর পর্যন্ত ড্রেনটা হবে প্রায় 1 কিলোমিটার ওপর। 1 কিলোমিটার ওপর রাস্তা যদি ওপেন ড্রেন হয়, এখানে জনবহুল রাস্তা, এখানে স্কুল যাত্রী ছেলে মেয়ে যায়। দিনের বেলায় এই ওপেন ড্রেনে ছেলে মেয়ে বাচ্চা সবাই পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং সবচেয়ে বড় অবস্থা, এক ধারে ড্রেন হওয়ার ফলে রাস্তা যে চওড়াটা অনেকটাই কমে যাচ্ছে। এবং ভবিষ্যতে যদি এটার উপর এর উপর স্ল্যাব না থাকে, তাহলে রাস্তা দিয়ে একটা গাড়ি অপর গাড়ি ক্রস করতে পারবে না, এবং জল যাওয়ার কোনো রাস্তা নেই। সবচেয়ে বড় বিষয়, প্ল্যান পরিকল্পনাহীন ভাবে ড্রেনটা হচ্ছে। এই ড্রেনটা করে দেওয়ার ফলে জলটা যাবে কোথায় আমরা জানি না। বাস্তবিক প্ল্যান পরিকল্পনা কি আছে সেটা আমরা জানি না। আমাদের একটাই দাবি, এই ড্রেনের আগে আমাদেরকে যে শিডিউল দেখাতে হবে, ড্রেনের কতটা হাইট হবে, কতটা প্রশস্ত হবে, কতটা লম্বা হবে, চওড়া হবে, সবগুলো দেখাতে শিডিউল। এবং সবচেয়ে বড় জলটা কোথায় যাবে সেটা আমাদের দেখাতে হবে, জানাতে হবে। এবং ড্রেনটার উপর স্ল্যাব হবে কিনা, যদি স্ল্যাব না হয় তাহলে আমরা গ্রামেবাসী আমরা এখানে ড্রেন করতে আমরা দেবো না। কারণ সবচেয়ে বড় বিষয়, ড্রেন ওপেন ড্রেন হতে গেলে এটা আমার নয়, সমস্ত জনগণের সবার দুর্ভোগ। কারণ এখান থেকে মশার সৃষ্টি হবে, সেই মশাটা আমাদের মানুষের অসুখ বিসুখ নানা কারণ হবে। আমি যেসব কন্ট্রাক্টর যে লেবাররা এসেছেন তারাই বলছেন ওপেন ড্রেন হবেন, তারাই বলেন। এই মাত্র আমাকে কথা বলছেন, বলেন ওপেন ড্রেন হবে। আমি যে ওপেন ড্রেন হবেন, তো রাতে অন্ধকারে ঘুরতে এসেছেন কেন, রাতের অন্ধকারে কেন? এবং সবচেয়ে বড় বিষয়, মজার বিষয়, এমনটাও হতে পারে যে রাতে মানুষের সমাগমটা কম থাকে, যার ফলে দিনে করতে গেলে অনেকটা হয়তো যানজট সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এমনটাও হতে পারে। না, আপনি যেটা বলছেন সেটা বাস্তব কথা। কিন্তু যখন আমি ড্রেনটা করতে আসবো, একটা 5টা মানুষকে বা গ্রামের মানুষকে তো একটু অবগত করা উচিত ছিল বলে মনে করি। কাউকে অবগত না করে হঠাৎ করে ড্রেনের কাজ শুরু করে দেওয়া, যাবে কোথায় বলুক না আগে করে দেওয়া, এবং সেই মাটিটা লরিতে করে নিয়ে চলে যাওয়া, সেটা আমাদের কাছে একটা বড় ধোঁয়াশার চিহ্ন হয়েছে। মাটিটাও যাচ্ছে কোথায়? যেখানে ড্রেনটা করা হচ্ছে তার পাশে তো মাটির জায়গা আছে, সেখানে খুঁড়ে ফেলে দিতে পারেন। যার বাড়ির দুয়ারে সেখানে তো মাটি রেখে দিতে পারেন, সেটা হচ্ছে না। মাটি অলরেডি চলে যাচ্ছে, কোথায় মাটি আছে সেটা আমার কাছে জানা নেই। এটা হচ্ছে হাসিমপুর গাবতলা। আমার নাম তরুণ কুমার সিংহ, বাড়ি আমার হাসিমপুর। আমি এখানকারই বাসিন্দা, এবং সর্বোপরি যেটা বলি, আমি একজন সমাজসেবী। এবং সার্বিকভাবে এই ড্রেন হতে গেলে আমরা এলাকাবাসী খুবই দুর্ভোগের মধ্যে সম্মুখীন হব।